জি, আসসালামু আলাইকুম। এটা দ্বিতীয় পর্ব। আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী দোসররা যেই শেখ হাসিনার দোসররা শেখ হাসিনা সহ যারা পলায় গেছে গত 20-30 জন, কিন্তু তাদের দোসররা বাংলাদেশে তাদের কর্মীরা এখনও আছে। আর তাদের সাধারণত একটা ওয়ার্ড কর্মী, আমার ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, তাদের একটা ওয়ার্ড কর্মী 1000 কোটি টাকার মালিক। এটা খবরে প্রচার করছে। যেমন গোপালগঞ্জের একটা ওয়ার্ড যুবলীগের নেতা, সে 1000 কোটি টাকার মালিক। তো একটা পিয়ন থেকে শুরু করে সবাই 1000 কোটি টাকার মালিক। তো তারা দেশটাকে তছনছ করার জন্য, আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য যা করণে সব করব। কারণ তাদের কাছে টাকা আছে, অর্থ আছে, সব আছে। তে সবাই মনে রাখতে হইব, দেশটা কিন্তু আমাদের। আমি দল মত নিরপেক্ষ, দেশটা আমাদের। আজকে আগুন দিয়ে জ্বালায় দেন, পুড়ায় দেন, শেষ করে দেন, এটা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি যেই দলের হোক সবাই মারব। এই দেশটার মধ্যে যখন এরকম দুর্যোগ নামবো, যখন দেশটা যুদ্ধ বিধ্বস্ত হইব, দেশটা অশান্তি হয়ে যাব, তখন আরেকটা দেশের কালো ছায়া পড়ব। যেমন ভারতের কালো ছায়া পড়ে রয়েছে, ভারতের কারণ চক্রান্ত এটা হইতেছে। আরও বড় বড় দেশ যখন কালো ছায়া পড়ব, তখন কেউ কিন্তু বাঁচতে পারবেন না। সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই ধরনের কাজ করেন না। একের পর এক ক্ষমতা আসবো, আজকে সে আর কালকে আরেকজন, কিন্তু দেশটাকে শেষ করেন না। এখানে কিন্তু আপনি আমার সবারই বসবাস করতে হবে। দু একজন নেতাকর্মী চলে গেছে, পলায় করছে, তারা অন্যায় করছে বিদায় চলে গেছে। কিন্তু এই মনে করে যে দেশটাকে জ্বালাই দিবেন, পুরাই দিবেন, এখানে কিন্তু আপনার আমার ছেলে সন্তান, ভাই বন্ধু সবাই থাকে। এটা শেষ করেন না। দেখেন অন্যান্য দেশের দিকে তাকায় দেখেন, মুসলমান দেশ একটাও কিন্তু কেউ ভালো নাই। মুসলমান দেশ একটাও কিন্তু ভালো নাই। আর হিন্দু দেশ দেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা কিন্তু ভালো আছে। একটু যাচাই করেন।